আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি এই পৃথিবীতে সুন্দর করে বসবাস করতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলাম, তোমাদের ভিতর থেকে এমন কিছু মানুষ তৈরি হতে হবে, তোমাদের ভিতর থেকে এমন কিছু মানুষ অবশ্যই প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করেন, গোলাম শোনো, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ থাকতে হবে যারা মানুষকে ভালোর পথে দিকে আহ্বান করবে, মানুষকে ন্যায় পথের দিকে ডাকবে, মানুষকে আল্লাহওয়ালার পথের দিকে মানুষকে যারা ডাকবে, এরকম ভালো মানুষ তোমাদের প্রয়োজন হবে তোমাদের সমাজের ভিতরে। ইলাল খায়র, যারা ভালোর দিয়ে মানুষকে আহ্বান করে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, আর মানুষকে বলে না না না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, সৎ কাজ করা লাগবে, সৎ কাজের আদেশ দিতে হবে, এমন মানুষ পুরুষও হতে হবে, এমন মানুষ মহিলাও হতে হবে। এরা যদি ভালো মানুষ হয়, আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করেছেন, আমি আল্লাহ কথা দিলাম, তোমাদের ভিতরে যদি ভালো মানুষ খুঁজে পাওয়া যায়, মানুষ যদি ভালো হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এ পৃথিবীর গোলাম, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা যদি মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারো, ভালোর দিকে তোমরা যদি ডাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, তোমাদেরকে এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ সফলতা দান করিয়া দিব। সম্মানিত হাজিরিন, আমরা যদি সফলতা চাই, তাহলে মানুষকে সত্যের পথে মানুষকে ডাকতে হবে, ভালোর পথে মানুষকে আনতে হবে, আমি নিজেও ভালো কাজ করতে হবে। আর যদি আমরা ভালো কাজ থেকে যদি আমরা দূরে সরে যাই, আমাদের উপরে বিপদ আর বিপদ। সম্মানিত মুসলিয়ান, আপনারা বুঝুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যুগে যুগে যত নবী পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কেন? তারা সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করেছেন। কিন্তু দেখা যায় আজকে আমরা মানুষকে ভালোর দিকে আহ্বান করি না, সৎ কাজের আদেশ আমরা করি না, নিজেরাও সৎ কাজ করি না, নিজেরা শুধু গীপদ আর গীবদ পরনিন্দা নিয়ে আমরা বসে আছি। কিন্তু না, দিন শেষে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর মানুষ গোলাম আমার, তোমরা মুসলমান দাবি করো, কিন্তু মুসলমানের যে দায়িত্ব, মুসলমানের যে কাজগুলো আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি, কিন্তু গোলাম তাহা তুমি পালন করো না। তুমি পৃথিবীতে চলাফেরা করো তোমার মতে, তোমার মন যেমনে চায় তোমরা সেইভাবে ঘোরাফেরা করো, চলাফেরা করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, না, এ গোলাম, তোমার যেভাবে চলতে মনে চায় তুমি এইভাবে চলাফেরা করতে পারো না, এটা কোনো বিধান নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমরা কেমন করে চলবে এই পৃথিবীতে, তোমরা কেমন করে কথা বলবে, কিভাবে তোমরা কাজ করবে, কিভাবে তোমরা বাজার করবে, কিভাবে মসজিদে যাবে, এই দুনিয়ার কি কাজ, এই কাজগুলো তোমরা কিভাবে করবে,
আমি আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে তা তুলিয়া ধরেছি। আল্লাহ রব্বুল আমিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আল্লাহ রব্বুল আমিন বলছেন, পৃথিবীর মানুষ গোলাম শোনো, এ গোলাম শোনো, তুমি কেমনে চলাফেরা করবা? আমি আল্লাহ তোমার জন্য দিনের নিয়ম কানুন, চলাফেরা করার নিয়ম কানুন আমি আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছি। শুধু তোমাদেরকে শিখালাম এটা এমন নয়, আল্লাহ রব্বুল আমিন বলছেন এই পৃথিবীতে আমি আল্লাহ যুগে যুগে যত নবী পয়গম্বর এই জমিনে প্রেরণ করে দিয়েছি, সবাইকেই কিভাবে চলতে হবে চলার নিয়ম আমি আল্লাহ শিখাইয়া দিয়েছি। ওই নবীদের নাম আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে তুলিয়া ধরেছেন। নূহ, আমি পয়গম্বর নূহকে এই জমিনে প্রেরণ করে দিলাম। ও পয়গম্বর নূহ, আপনার জাতির লোকেরা কিভাবে চলবে আমি আল্লাহ শিখাইয়া দিয়েছি। আপনার জাতির লোকদেরকে এক আল্লাহর গোলামি করার জন্য আমি আপনাকে প্রেরণ করে দিলাম। আল্লাহ রব্বুল আমিন বলছেন, আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। আল্লাহ রব্বুল আমিন বলছেন, ও পয়গম্বর নবী গো, আমি আপনাকে জমিনে প্রেরণ করেছি, আপনি মানুষকে এক আল্লাহর পথে ডাকবেন। পয়গম্বর নূহ যেভাবে আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছে, ও আখিরে জামানার পয়গম্বর আপনিও তেমনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন। আল্লাহ রব্বুল আমিন আমার নবীকে বোঝাচ্ছেন, নবী আপনি শুনুন, ইব্রাহিম ওয়া মূসা, আমি আল্লাহ রব্বুল আমিন পয়গম্বর ইব্রাহিমকে জমিনে প্রেরণ করে দিলাম, আমি পয়গম্বর মূসাকে জমিনে প্রেরণ করলাম, আমি আল্লাহ ঈসা রূহুল্লাহকে জমিনে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আমিন জানায়া দেয়, ও নবীরা শুনুন শুনুন, আপনারা পৃথিবীর ভিতরে যে আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা শুধু মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। আজও দেখবেন উলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে কোরআনের পথে, আপনাদেরকে বলে আসুন কোরআনের পথে আসো, হকের পথে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এই দুনিয়ার ভিতরে শান্তি দিবে, আখিরাতে আল্লাহ পাক তোমাকে মুক্তি দান করিয়া দিবে। এখন আমরা যারা রাস্তায় আছি মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়ি। বন্ধুরা আমার, আপনি যদি কোরআন শোনেন, কোরআনের এক একটি হরফ যদি আপনি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহূর্তের ভিতরে 10টা সওয়াব তো দিবেই, 10টা গুনাহ যখন মাফ করবে, আপনি পৃথিবীর ভিতরে ইজ্জতওয়ালা একজন মানুষ হয়ে যাবে। যেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। তার বাবা আজর তিনি মূর্তি পূজারী, বাবা সন্তানকে প্রত্যাখ্যান করলো, সন্তানকে বলে না, এ ইব্রাহিম তুমি যে আল্লাহর ইবাদত করো তুমি ছেড়ে দাও। ইব্রাহিম বলে, জীবন চলে যাবে রে বাবা, আমি এক আল্লাহর গোলামি করি, আল্লাহকে আমি ছাড়তে পারবো না। ইব্রাহিমের বাবা আজর তিনি মূর্তি বানায়া বাজারে বিক্রি করে, কিন্তু তিনার সন্তান পয়গম্বর হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ও মূসা, পয়গম্বর মূসা দ্বীনের দাওয়াত দেয়। পয়গম্বর মূসার ঘটনা আপনারা জানেন। পয়গম্বর মূসা কি ফেরাউন কত নির্যাতন করেছে, কত জুলুম করেছে। পয়গম্বর মূসাকে মেরে ফেলা দেওয়ার জন্য চক্রান্ত শুরু করলেন। পয়গম্বর মূসাকে মেরে ফেলবে, কিন্তু ফেরাউন
বাঁচতে পারে নাই ফেরাউন মুসাকে মারার জন্য ধাওয়া করলেন। পয়গম্বর মুসা দৌড় দিলেন, পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন। বিশাল নীল নদী, এই নদী কেমন করে আমি পার হব? পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আমিন বলছেন, পয়গম্বর মুসা, যারা কালাম পড়বে, কোরআন পড়বে, আমি আল্লাহ সাহায্য করব। আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম তুই যদি কোরআন তিলাওয়াত করিস, আমি আল্লাহ নিজ হাতে তোকে হেফাজত করব। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, এই বিশাল নদী আমি কেমন করে পার হব? আল্লাহ পাক বলেন, আসাব, এই পয়গম্বর মুসা তোমার হাতে কি বলে? লাঠি। কি করো? বকরিকে, গাছের লতা পাতা পেড়ে আমি বকরিকে খাওয়াই। আল্লাহ রব্বুল আমিন বলছেন, পয়গম্বর মুসা, এবার তোমার লাঠি নদীর ভিতরে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে আপনারা জানেন, আমি স্মরণ করে দিতে চাই, মুহূর্তের ভিতরে 12টা রাস্তা হয়ে গেছি। তিনারা কোরআন পড়ছেন, উনার যে কিতাব তেলাওয়াত করছেন, এখন তো ওটা নাই, এটা কোরআন মনে করেন। তখন তিনার কিতাব যখন তেলাওয়াত করছেন, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে হেফাজত করেছেন। আমি আর আপনি যদি কোরআন তেলাওয়াত করি, হেফাজত যিনি করবেন তিনি কে? এই জন্যই কোরআনুল কারীমের প্যান্ডেলের ভিতরে চলে আসা। আল্লাহ রব্বুল আমিন বলছেন, গোলাম শোনো, আমি আল্লাহর সমস্ত নবীদেরকে বললাম, এ নবীরা, আপনি জমিনে চলে যান, মানুষের তৈরি করা কোনো আইন চলবে না। আল্লাহ রব্বুল আমিন জানাইয়া দিলেন, পয়গম্বর জান গো জান, আমি কোরআন থেকে বলছি, বাহিরে একটা কথা যদি বলি আপনারা আমাকে ধরে ফেলবেন, কিন্তু আমি কোরআনের বাহিরে কোনোদিন কথা বলি না, বলবো না। শ্রোতা শুনুক অথবা না শুনুক, যতদিন আল্লাহ পাক জবান দিয়েছেন, আমি কোরআন থেকে কথা বলবো না। আমিন। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বললেন, আন আকিমুদ্দিন, ও নবীরা আমি আপনাদেরকে ভালোবাসি, ও নবীরা আপনাদের চাহিদাগুলো আমি পূরণ করি, ও নবীরা আপনাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে জমিনের উপরে বৃষ্টি দেই, আমি আল্লাহ রৌদ্র দেই, আমি আল্লাহ কুয়াশা দেই, আমি আল্লাহ রব্বুল আলামিন। ও নবীরা গো, আপনারা যা খান সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, নবীরা কোনো টেনশন করবেন না, সব খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমি আল্লাহ আপনাদেরকে একটা শর্ত দেই, আন আকিমুদ্দিন, আপনারা সবাই মিলে এই জমিনে দিন কায়েম করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এ পয়গম্বরেরা, যখন আপনারা আপনাদের কিতাব থেকে কথা বলবেন, যখন মানুষ কোরআন থেকে কথা বলবে, তখন দেখবেন কেউ বিরোধিতা করবে, কারো ভালো লাগবে না। কারণ কোরআন যারা বাতিল, হক আর বাতিলের ভিতরে পার্থক্য করে, আপনাদের ভালো লাগছে বিদায় বসে গেছেন, মনে হয় কোরআনুল কারীমের কিছু অংশ আপনাদের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এ গোলাম শোনো, যখন আমার গোলামেরা কোরআন থেকে কথা বলবে, এক ধরনের লোক তাদের ভালো লাগবে, আরেক ধরনের লোকেরা ফিসফিস করবে, এরা বাহিরে চলে যাবে। আমার আল্লাহ ওই সমস্ত কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরছেন। আমিন। ওয়ালা তাতাফাররাকু ফীহ, এই দিন কায়েমের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে,
কেউ যদি বাধা দেয়, কেউ যদি বিরোধিতা করে, করা যাবে না, কোনো দলাদলি করা যাবে না। আল্লাহর জমিন সব আল্লাহর। আল্লাহ বলছে আমার জমিনে আমার হুকুম কায়েম করো, আমি আল্লাহ তোমাদের হাজারো সমস্যা থেকে আমি আল্লাহ তোমাদেরকে সমাধান করিয়া দিব। আল্লাহ রাব্বুল আমিন বিস্তারিত আলোচনা করছেন। হ্যাঁ নবীরা শুনেন, সবচেয়ে যিনি বেশি কষ্ট করেছেন পয়গম্বর নূহ। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন পয়গম্বর নূহ, আপনার বাবার কিচ্ছা বলার দরকার নাই, অমুক হুজুরের ঘটনা বলার দরকার নাই, ওই পাহাড়ের কিচ্ছাও বলার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে তৈরি করেছি, আমি আল্লাহ আপনাকে যেইভাবে শিখাচ্ছি ও পয়গম্বর নূহ সেইভাবে আপনি কথা বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন লাকাদ আরসালনা নূহান, এ পয়গম্বর নূহ আমি তোমাকে প্রেরণ করলাম ইলা কাওমিহি, তোমার গোত্রের লোকের কাছে, তোমার লোকজনের কাছে, তোমার এলাকার মানুষের কাছে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কাওমি ইবুদুল্লাহ, আল্লাহ পাক বলছেন হে পয়গম্বর নূহ তুমি গিয়া তোমার লোকদেরকে বলবা মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। এইটা তুমি জনগণের সামনে তুলে ধরবা। বলো সুবহানাল্লাহ। ওই কথাগুলো আমরা তুলে ধরতে চাই, আল্লাহ ছাড়া কেউ নাই। যদি তাই হয় তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে এত সমস্যা কেন? এটা কোরআন বলছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহ হলেন বিধান দাতা, আল্লাহ হলেন এক ইলাহ, আর কোনো ইলাহ নাই। আল্লাহ সব কিছু করেন। আল্লাহ বলছেন যদি আমি সব করি, আমি আল্লাহর হুকুম তুমি তৈরি করে দাও। আল্লাহ পাক বলছেন তুমি পয়গম্বর নূহের দিকে তাকাও। 950 বছর দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু লোক বেশি হলো না, লোক বেশি হলো না। 40 জন মতো মানুষ নাই, বেশি লোক পাওয়া যায় না। পয়গম্বর নূহ দিনের দাওয়াত দেয়, কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করে না, আক্রমণ করে। আজও দেখবেন যারা কোরআনের কথা বলে, হক কথা বলে, তাদেরকে মানুষ অতটা ভালোবাসে না। পেছায়া গুছায়া যারা চলে, দুর্নীতি করে যারা চলে, মিথ্যাবাদী, এদের সাথে যারা আছে এদেরকেই মানুষ ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন পয়গম্বর নূহ এরা তোমাকে মেরে ফেলবে। হে পয়গম্বর নূহ তোমার কথা তারা শুনছে না, তোমাকে মেরে ফেলবে। দেখুন পয়গম্বর নূহ দিনের দাওয়াত দিলেন, কিন্তু কেউ পয়গম্বর নূহের কথা মানে না। পয়গম্বরকে বললেন পয়গম্বর নূহ যেহেতু আপনার কথাগুলো শুনছে না, শুনেন আমি আল্লাহ তাদের উপরে আযাব দিব, আযাব। একটু ব্যাখ্যা করি। পয়গম্বর নূহকে সতর্ক করলেন, হে পয়গম্বর নূহ আপনি একটি নৌকা তৈরি করেন, একটি কিস্তি তৈরি করেন। যেহেতু আপনার উপরে তারা আক্রমণ করে, আপনার কথা শুনে না, আপনি একটু কিস্তি বানান, একটা নৌকা বানান। পয়গম্বর নূহ আল্লাহর হুকুমে একটা নৌকা তৈরি করলেন, 3 তলা বিশিষ্ট একটা কিস্তি। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত করে দেই সামনে জায়গা। পয়গম্বর নূহ তিনি বিশাল আকৃতির একটি নৌকা যখন তৈরি করলেন, নৌকাটা 3 তলা বিশিষ্ট। যারা সদরঘাট গিয়েছেন, সদরঘাটে যাবেন, 3 তলা বিশিষ্ট লঞ্চ আছে না নাই? আছে। 3 তলা বিশিষ্ট একটি কিস্তি তৈরি করা হলো, একটি নৌকা বানানো হলো, স্টিমার বানানো হলো, একটি জাহাজ বানানো হলো। আপনি যেটাই বুঝেন, একটি জাহাজ বানানো হলো। ওই জাহাজের সবচেয়ে উপরতলা জাহাজের ভিতরে
আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, পয়গম্বর ওই জাহাজের 1 নম্বর স্থানে উপর তলায় তুমি পশু পাখিগুলো তুমি উঠায়া নাও। সুবহানাল্লাহ। প্রথম তলায়, 1 নম্বর তলায় ওই কিস্তির ভিতরে, ওই জাহাজের ভিতরে উপর তলায় পশু পাখি যা আছে পশু পাখি রাখলেন। দ্বিতীয় তলায় রাখা হলো আর মানুষ কিছু মানুষ রাখা হলো দ্বিতীয় তলায়। একবারে নিচ তলায় রাখা হলো কিছু কীট পতঙ্গ, পোকামাকড়, মাছ। কীট পতঙ্গ কই থাকে? নিচ থাকে না? আর মানুষ কিন্তু আমরা মাঝামাঝি আছি। উপরে পাখি ঘুরে, মাঝখানে মানুষ বসবাস করে, এর নিচে পোকামাকড় কীট পতঙ্গ বসবাস করে। এর ব্যাখ্যা আলোচনা। এই জন্যই এরা সব আমাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। বলছেন নূহ, এবার নৌকা যখন সামনে ছাড়বেন, আপনার জাহাজ যখন সামনে যাবে, উপরে পশু পাখি আছে তারা দোয়া করবে, নিচে কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে তারাও দোয়া করবে। সামনের দিকে আপনি চলুন, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, পয়গম্বর নূহ এত কষ্ট করলেন কেন? দিনের দাওয়াত দেয় পয়গম্বর নূহ বলে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কারা ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এইটা পয়গম্বর নূহ কেন বললেন? এইটাই তার দোষ হয়ে গেছে। আজও দেখবেন হক্কানি উলামায়ে কেরাম বলে, দিনের পথে আসেন, হক পথে থাকেন, তখন এই লোকটাকে ভালোবাসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আমিন অনেক নজির দেখাচ্ছেন। হে পৃথিবীর মানুষরা শোনো, শুধু পয়গম্বর নূহকেই নয়, আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি পয়গম্বর হুদ আলাইহিস সালামকে, আমি পয়গম্বর আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করে দিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, একই হুকুম দিয়া আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও হুদ আপনি গিয়া বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। যখন পয়গম্বর হুদ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেয়, তার উপর আক্রমণ শুরু হয়ে যায়। দেখতে পারে না, দেশ থেকে তাড়াইয়া দিবে। আজও দেখবেন যারা হক কথা বলে এদেরকে মানুষ ভালোবাসতে চায় না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলাম। ইয়া কওমি ইবুদুল্লাহ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। প্রেরণ করে বললাম, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন, এ জাতির লোকেরা শোনো শোনো, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। কিন্তু সবাই প্রত্যাখ্যান করল, কেউ নবীদের কথা শুনে না, ওভারটেক করে না, আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, ইবাদত করে না। আজও দেখবেন তাফসিরুল কোরআন মাহফিল আমরা হাজারো বার যদি বলবো আসেন বসেন, লোক কেমন যান, গার মুসরায়া অন্য দিকে যায়, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গোলাম শোনো, আমি তোমাদেরকে জমিনে প্রেরণ করেছি একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে আমার জমিনে আমি আল্লাহর রাজ কায়েম করতে হবে, আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। এই জন্যেই আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন,
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে এই জমিনে প্রেরণ করে দিয়েছি খলিফা হিসাবে। আমি আল্লাহর দায়িত্ব দিয়ে তোমাদেরকে পাঠাইছি। এ বান্দা বান্দি, তোমরা সব সময় আমি আল্লাহ রব্বুল আমিনের গোলামি করবে, আর কারো মানুষের গোলামি করা যাবে না। এটাই আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারীম আদনানে কাছে এই কথাটাই আল্লাহ রব্বুল আমিন বারবার কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি তোমাদেরকে প্রেরণ করছি প্রতিনিধি করে, তোমরা জমিনে গিয়ে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করবে। আমি তোমাদেরকে বড় মোহাব্বত করে আমি তোমাদেরকে তৈরি করি। সুবহানাল্লাহ করি। আল্লাহ রব্বুল আমিন বলছেন, আমি এই পৃথিবীতে সর্বপ্রথম আমি পৃথিবীর ভিতরে মানব সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব পৃথিবীর ভিতরে। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝায়, আমি একজন মানব তৈরি করলাম, একজন মানুষ তৈরি করলাম। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, ওই মানুষটার নাম কি? বাবা আদম। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আমিন পয়গম্বর আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ রব্বুল আমিন মানুষকে শিখাবেন, মানুষকে বুঝাবেন, মানুষ শোনো। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রব্বুল আমিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ ফেরেশতারা, তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন সিজদা করতে শিখাচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কিভাবে সিজদা করবে শিখে নাও। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা রেডি হয়ে গেছে সিজদা করার জন্য। ফেরেশতাদের লিডার আজাজিল শয়তান বলে, না, একটু বুঝা নই, আমি বুঝে নই। সমস্ত ফেরেশতাদেরকে শয়তান বলতেছে, তোমাদের উস্তাদ কে? ফেরেশতারা জবাব দেয়, হুজুর আপনিই তো উস্তাদ। বলো তো দেখি, উস্তাদের কথা না মানলে কি হয়? কয়, উস্তাদের কথা না মানলে সে তো শয়তান হয়ে যায়, শয়তান হয়ে যাইব। বলো তো দেখি, তোমরা উস্তাদের কথা মানবে কি মানবে না? সমস্ত ফেরেশতারা বলে, হ্যাঁ মানব। ওই শয়তান আজাজিল ফেরেশতা বলে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আদমকে সিজদা করার জন্য, তোমরা কইরো না। ফেরেশতারা বলে, না, আল্লাহর হুকুম পালন করতে হবে। সবাই সিজদা করার জন্য প্রস্তুতি নিল। একজন মাত্র ফেরেশতা, যিনি সবচেয়ে বেশি ইবাদত করেছিল, উনি হলেন ইবলিস। তিনি আদমকে সিজদা করে নাই। আজও দেখবেন সিজদার অর্ডার কে দিয়েছেন বুঝেন? আল্লাহ রাব্বুল আমিন সিজদা দেওয়ার অর্ডার দিয়েছেন। আমরা নামাজে আইসা ওই সিজদা দিচ্ছি না, সিজদা দেই না। প্রত্যেকটা মানুষ মসজিদে আসবে, সিজদা দিতে হবে। সমস্ত ফেরেশতারা বলে, না না না, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা প্রস্তুতি নিলাম, মুহূর্তের ভিতরে আমরা সিজদা দিব। সকল ফেরেশতারা সিজদা দিলেন। একজন ফেরেশতা সিজদা করল না, তিনি হলেন ইবলিস। ইবলিস যখন সিজদা করল না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এ ফেরেশতারা, তোমরা সঙ্গে সঙ্গে সিজদা করলে কারণটা কি? ফেরেশতারা জবাব দেয়, রব্বে কারীম, আপনি হুকুম দিয়েছেন, যদি এই মুহূর্তে হুকুম যদি পালন না করি অন্যায় হয়ে যাবে, এই জন্যই আমরা সিজদা দিলাম, সিজদা করলাম। ওই মুহূর্তে বন্ধুরা আমার, ফেরেশতারা মুহূর্তের ভিতরে আর একটা সিজদা দিলেন, দুটা সিজদা দান করলেন। সুবহানাল্লাহ।
প্রথম সিজদা আল্লাহর হুকুম, দ্বিতীয় সিজদা হলো আল্লাহর শুকরিয়া। এই জন্যই যখন আমরা নামাজ পড়ি এক সিজদা হয় না, সিজদা প্রয়োজন হয় দুইটা, ঠিক কি না? এবার সকল ফেরেশতারা সিজদা করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এ ফেরেশতা তুই কেন সিজদা করলি না, কারণটা কি বলবি নি? এবার ইবলিস কুরআনুল কারীম থেকে জবাব দেয়, কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দেয়, ওয়ালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ পাক বললেন, এই ইবলিস তোকে সিজদা করার জন্য বললাম, সিজদা তুই কেন করলি না, কেন সিজদা দিলি না? কোন জিনিস কে তোকে মানা করলো, কে মানা করলো? উত্তর দেয়, ওয়ালা আনা খায়রুম মিনহু। শয়তান বলে, ওয়ালা আনা খায়রুম মিনহু, কয় আমি ওর চাইতে দামি, ওর চাইতে আমি দামি, এই জন্য আমি সিজদা করি নাই। তো আল্লাহ কয়, তুই আবার দামি হইলি কেমনে? আদম রে তো আমি বানাইছি, তুই দামি হইলি কেমনে? দেখেন শয়তানের বুদ্ধি না। আপনি যত ভালো কথা বলবেন, কোরআনের যত ভালো কথা বলবেন, এক ধরনের শয়তান আছে কোরআনের অপব্যাখ্যা করবে। এই শয়তানের দলেরই। শয়তান কি কয় দেখেন, কয় আমি ওর চাইতে ভালো, এর জন্য আমি সিজদা করি নাই। আচ্ছা দলিল দে। শয়তান কয়, খালাকতানি মিনান নার। শয়তান বলে, আল্লাহ তুমি আমাকে আগুনের লেলিহা শিখান দ্বারা বানাইছো, আগুন দ্বারা নূরের দ্বারাই বানাইছো, আগুনের শিখা থেকে তুমি আমাকে তৈরি করেছো, আমি দামি। আগুনের পাওয়ার কি উপর দিকে না? কি যুক্তাহু মিন তিন। শয়তান বলে, এ মালিক তুমি আদমকে তৈরি করেছো মাটি থেকে। আল্লাহ পাক বলছে, মাটি থেকে তৈরি করেছি, তাই কি হয়েছে, তুই সিজদা করবি? উত্তর দেয় শয়তান বলে, আল্লাহ আগুনের স্বভাব হলো উপরের দিকে, মাটির স্বভাব হলো নিচের দিকে, বিদায় আমি শয়তান আদমকে সিজদা করতে পারি না, এই জন্যই আমি মানা করলাম, আমি সিজদা করব না। নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষ আছে যতই বুঝাবেন বুঝবো না, উল্টা বুঝবে। মনে রাখবেন কোরআন প্রমাণ দিচ্ছে, আপনি যদি ঘাইরামি করেন, হ্যাঁ তেরামি করেন, শক্তি আছে, করতে পারবেন। যখন শক্তি শেষ হয়ে যাবে, শক্তি যখন ফুরাইয়া যাবে, আর গাড়তেরামি করা যাবে না। মাশাআল্লাহ, এতক্ষণ লোক ছিল না, দিকে আলোচনা মানে আসতে চাইল না। এখন আপনারা বসতেছেন, এলাকার তো আমার নিজের মাহফিল, এই জন্য একটু আগেই বসছি। আপনাদের দোয়ার বরকতে যেই জায়গায় যাই, ইনশাল্লাহ আমি যখন আলোচনা করি লোক ভরে যায়, অনেক বিভিন্ন জায়গায়। কিন্তু যখন বসছিলাম একটা লোক বসছিল না, এখন মোটামুটি আপনারা বসছেন, একটু আলোচনা আসতেছে। শ্রোতা ছাড়া তো আলোচনা হয় না, তথাপিও আপনারা বসছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাদের সবাইকে, আমি তো কোরআন ছাড়া কথা বলি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকেই প্রত্যেকটি কথা, কোরআনের প্রত্যেকটি হরফের 10-10টা করে সওয়াব দান করুন, সকল বলে আমিন। এখনো যারা বাইরে আছেন, মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসবেন। আজান হইলে আমার একটু সাউন্ড দিন, যখন আজান দিবে সাউন্ড দিন। এবার শয়তান বলে, আমি হলাম নূরের তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি আদমকে সিজদা করতে পারি না, আমি আদমকে সিজদা করব না, পারি না, সিজদা করব না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুই যদি সিজদা না করিস, শুন, এই জান্নাত হলো পবিত্র, জান্নাত হলো পবিত্র, পবিত্র জান্নাতে অপবিত্র মানুষ থাকতে পারে না। তুই আমার জান্নাত থেকে এই মুহূর্তে তুই বের হয়ে যাবি।
قال فاهبط منها فما يكون لك أن تكبر فيها فاخرج إنك من الصاغرين আল্লাহ রাব্বুল আমিন বোঝাচ্ছেন, এ শয়তান তুই শুনে রাখ, এটা অহংকার করার জায়গা না। এই জায়গায় তুই অহংকার করে এই জায়গায় টিকতে পারবি না। তুই অহংকার করেছিস, তুই এখান থেকে বের হয়ে যা। এই জান্নাতের ভিতরে কোনো অহংকারের ঠাঁই নাই, ঠিক কিনা? আজও দেখবেন যারা অহংকার করে, গর্ব করে, খোদার কসম তার ইজ্জত পৃথিবীতে নাই। অহংকার করবেন তো মরে যাবেন, অহংকার করবেন তো পচে যাবেন, অহংকার করবেন তো জাহান্নামে যাবেন, জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ পাক বলছেন পৃথিবীর কোনো মানুষ কেউ অহংকার করতে পারবে না, অহংকার একমাত্র আল্লাহ করবে। পৃথিবীর মানুষ অহংকার করতে পারে না। চলে যা, এই তুই চলে যা, তুই অহংকারী। কয় এত ইবাদত করলাম চলে যামু, শয়তান কয় এত ইবাদত করলাম চলে যাবো। আচ্ছা ঠিক আছে চলে যাই, ঠিক আছে আমি যাবো, শর্ত আছে কি, আমার হায়াত দাও। কত চাস? দিলাম, যা। আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলে আল্লাহ যত তুমি আমাকে বের করে দিবে, সমস্যা নাই আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। ক্বালা ইন্নানি মিনাল মুনযিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন শয়তান তুই কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিস, যা কিয়ামত পর্যন্ত তোর তোকে হায়াত দিলাম। মনে রাখিস রে শয়তান, তুই যেদিন মারা যাবি ওই দিন তোর কপালে তওবা নসিব হবে না। যা, তোর সময় দিলাম, তুই কত কি করতে পারিস, যা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে। কিয়ামত আগ পর্যন্ত আমাদেরকে শয়তান ধোঁকা দিয়াই যাবে। সুদ খাওয়াবে, ঘুষ খাওয়াবে, দুর্নীতি করাবে, অন্যায় করাবে, জুলুম করাবে, জিনা করাবে, চুরি করাবে, ডাকাতি করাবে, সব করাবে, শয়তানের কাজ। কিন্তু যারা ইমানদার তারা এই কাজটা করবে না। যারা ভালো মানুষ তারা এই কাজটা কখনো করবে না। তারা বলবে না আমরা আল্লাহকে ভয় করি, না আমরা গুনাহ করব না। আর যে ব্যক্তি যার ঈমান আছে ওই গুনাহ করলেও দেখবেন তার অন্তরে ভয় লাগবে, সে তওবা করবে আল্লাহর কাছে, খুব আল্লাহ আমি তো অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, এ বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি গুনাহ করেছো, তুমি জুলুম করেছো, তুমি অন্যায় করেছো রে বান্দা। আমি আল্লাহ কথা দিলাম শয়তানের ভুল হয়, শয়তান ভুল করে, মানুষও ভুল করে। শয়তান যেহেতু তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের প্রমন্ত্রণায় পড়ে তুমি গুনাহ করেছো, শয়তান তো ভুল করছে, ওই শয়তানের লগে থেকে তুমিও ভুল করছো। কিন্তু তোমার ঈমান, তুমি তো ঈমানদার, তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। বান্দা তুমি যখন তওবা পড়বে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহ তোকে সব গুনাহগুলো ক্ষমা করিয়া দেই। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে মুখাতিব করে বলেন, নবী গো আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমার যেই বান্দা নিজের উপরে গুনাহ করেছে, নিজের উপরে জুলুম করেছে, নিজের উপরে অন্যায় করেছে, ওই লোকটা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ কথা দিলাম তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন জানায়, ও বন্ধু কোরআনের
কোরআনের বাকি অংশ আপনি তেলাওয়াত করে শোনায়া দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যাতে আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। আমরা মানুষ, গুনাহ হবে, কেউ ফেরেশতা না। এখানে বুকে হাত দিয়া কেউ বলতে পারবো না যে গুনাহ করি নাই। প্রত্যেকটা মানুষ গুনাহে জড়িত। সত্য কথা কি জানেন, আমরা যদি গুনাহ না করতাম আল্লাহ পাক আমাদেরকে বানাইতেন না, তাহলে তো ফেরেশতা যেতাম। গুনাহ কর্ম বিদায় আল্লাহ পাক জমিনে পাঠাইছে বান্দা তওবা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গোলাম তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করেছো? না রে বান্দা, না, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো নাই। হে যুবক, তুমি কি সাগর পরিমাণ গুনাহ করেছো কিনা? না না, সাগর পরিমাণ তুমি গুনাহ করো নাই। আপনারা বসছেন, আলোচনা আসতেছে বের হচ্ছে, না না, সাগর পরিমাণ গুনাহ করো নাই। আল্লাহ পাক বলে, না বান্দা, তুমি আটলান্টি মহাসাগর পরিমাণ গুনাহ করো নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান, এরে বান্দা, আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে কখনো ঘুমাই না। এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। 24 ঘন্টারে বান্দা আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তোর দিকে তাকায়া থাকি। তুই কোন নিশির রাত্রিতে আমি আল্লাহর কাছে তওবা পড়বি, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোকে ক্ষমা করিয়া দিব। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ নিশ্চয়ই গফফার, আমি আল্লাহ হলাম দয়ার সাগর, পর্দার আড়ালের মাপ। তুমি সকালবেলায় কোরআন পড়া দুটি হাত তুলে আল্লাহর কাছে তুমি যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি তোমার দোয়াগুলো মুহূর্তেই কবুল করিয়া নেই, তোমার গুনাহগুলো ক্ষমা করিয়া দেই। যেই লোকটা অন্যায় করেছে, জুলুম করেছে না, আজকে আদা থাকি তাফসিরুল কোরআন মাহফিল, কেমন করে আমি আজকে ঘুমাবো না? হতে পারে না, হতে পারে না। আমি তাফসিরুল মাহফিলে চলে যাব, কথাগুলো শুনবো। যদি এই নিয়ত থাকে, তুমি যদি ভিতরে আসো, কোরআন হাদিস প্রমাণ করে, আর তুমি যদি তওবা করতে পারো, আল্লাহ তোমার পূর্বের গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। প্রমাণ দেই, আত্তাইবু মিনাল যামবি কামাল লা যামবালা। যেই ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর তওবা পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা ঘোষণা করে দিয়েছে। ওই গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার সওয়াব দ্বারা ভরপুর করিয়া দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গোলাম শোনো, এ গোলাম, তুমি যদি তওবা পড়ো, তওবা পড়ার পর ভালো কাজ তুমি যদি করো, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারাই ভরপুর করিয়া দেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক ওই গুনাহগুলোকে সওয়াব দ্বারাই ভরপুর করিয়া দেই।